হাই, চলে আসলাম কনসেপ্ট টকের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আমাদের গণিত বইয়ের সবচেয়ে মজার অধ্যায়টা শিখব। মজার অধ্যায় বলতে বুঝাচ্ছি ত্রিকোণমিতি, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক রেশিও। এই ত্রিকোণমিতি কিন্তু ২-৩ হাজার বছর আগে ব্যাবিলিয়ন, মিশরীয় সভ্যতা বা আমাদের মুসলিম অথবা ভারতীয় সভ্যতা থেকে আমরা যদি দেখি, তারা গ্রহ নক্ষত্রের দূরত্ব পরিমাপ করতে এই ত্রিকোণমিতির ফাংশনগুলা ব্যবহার করত। সেগুলা মডার্ন ম্যাথমেটিক্সে প্রবেশ করে। চলো আমরা এটা একটু বিশ্লেষণ করি। যদি আমরা ত্রিগোনোমেট্রির ট্রাই এটার অর্থ কি দেখি, তাহলে এটার অর্থ হচ্ছে তিন। গণ, এই গণের অর্থ হচ্ছে ধার। ধার বলতে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে ধার বলতে বোঝাচ্ছে বাহু বা এজ। ওকে, আর এই মেট্রি মানে তো আমরা সবাই জানি, এটা মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ বা মাপা। তাহলে ত্রিকোণমিতি বলতে আমরা তিন বাহু মাপা বা তিন বাহু পরিমাপ করার কথা বলতেছি। তাহলে কার তিন বাহু মাপবো? আমরা ত্রিভুজের তিন বাহু মাপবো। ওকে, তাহলে ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলতে আমরা বুঝাচ্ছি বা ট্রিগোনোমেট্রিক রেশিও বলতে বুঝাচ্ছি আমরা এমন কিছুর অনুপাত যেটা বাহু ও কোণের সাথে সংশ্লিষ্ট। কারণ আমরা জানি একটা ত্রিভুজেরই কয়টা বাহু আছে? তিনটা বাহু আছে এবং তিনটা কোণ আছে। তাহলে চলো আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নেই, ঠিক আছে? সেম এই ত্রিভুজটাই আমরা নিলাম, যেটা হচ্ছে গিয়ে সমকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি এবং এটা হচ্ছে সমদ্বিবাহু, তার মানে দুইটা বাহু সমান, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম এই বাহু আর এই বাহু সমান। আমরা তো জানি যে যেটা সমকোণ হয় 90 ডিগ্রি হয়, তার বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। তাহলে আমাদের এটা হচ্ছে অতিভুজ, আর এটা যেহেতু লম্ব বরাবর আছে, এটাকে আমরা বলতেছি লম্ব, অর্থাৎ সমকোণ সংশ্লিষ্ট দুইটা বাহু হবে লম্ব আর ভূমি। এটা আমাদের বেস অথবা ভূমি। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি না, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু, তার মানে দুইটা বাহু সমান। কোন দুইটা বাহু সমান? লম্ব আর ভূমি সমান। আমি যদি একটু লেটার দিয়ে দেই, তাহলে আমরা বলতে পারি না এ বি সমান বিসি এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে ট্রাইগোনোমেট্রিক রেশিও যদি থাকে, তাহলে আমরা কিসের অনুপাত বের করব? ত্রিভুজের বাহুর অনুপাত বের করব। তাহলে চলো আমরা এই এবি আর বিসি, অর্থাৎ লম্ব আর ভূমি, এই দুইটা বাহুর অনুপাত বের করে ফেলি। কত হবে? আচ্ছা, যদি আমরা ভাগ দেই লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি ডিভাইডেড বাই বিসি, মানে কি লম্ব বাই ভূমি, তাই না? আচ্ছা, যদি আমরা এবি কে বিসি দিয়ে ভাগ দেই, অর্থাৎ লম্বকে ভূমি দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কত পাবো? যেহেতু দুইটা সমান, তার মানে এবি ইজ ইকুয়াল টু বিসি লেখা যায় সমান 1। যেহেতু দুইটা সমান, তার মানে অবশ্যই দুইটা কাটাকাটি করে 1 আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম যে দুইটা যদি সমান হয় তাহলে 1 আসে। এখন যদি সমদ্বিবাহু হয়, আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, তাই না? যেহেতু এইটা আর এটা সমান, তাহলে এই কোণ আর এই কোণ কত হবে তোমরা কি বলতে পারবা? চলো আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওইটা দিয়ে বের করে ফেলি কোণ এ আর কোণ সি কত হবে। আচ্ছা, আমরা তো জানি 180 ডিগ্রি হচ্ছে কি আমাদের টোটাল তিনটা কোণ, 90 ডিগ্রি তো একটা সমকোণ পেয়ে গেছি। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে অবশ্যই এটাও এক্স, যেহেতু সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটাও সমান অবভিয়াসলি। তাহলে এক্স যোগ এক্স, তাহলে এই যে তিনটা কোণ, এটার সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি না 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2x। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এটা 45 ডিগ্রি আর এই ক্ষেত্রে এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে আপাতত কোণ এর কথাটা আমরা ভুলে যাই। ওকে, আমাদের কিন্তু এই কোণটা 45 ডিগ্রি আসছে। যখন আমাদের ভূমি সংশ্লিষ্ট কোণটা 45 ডিগ্রি আসছে, অর্থাৎ কোণ সি 45 ডিগ্রি আসছে, সেই ক্ষেত্রে আমাদের কি বলতে পারি? আমরা লম্ব আর ভূমি সমান। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের লম্ব আর ভূমির অনুপাতটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের বাহুদ্বয়ের অনুপাত কি হয়ে যায়? এই ট্রাইগোনোমেট্রিক রেশিওটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। তার মানে যখন 45 ডিগ্রি, তখন হয়ে যাচ্ছে আমাদের অনুপাতটা 1। এতটুকু কি আমরা বুঝছি? অবভিয়াসলি আমরা সুন্দর মতো দেখলাম যে হ্যাঁ, এই দুইটা সমান বাহু, তাহলে কোণ হবে 45 ডিগ্রি। আর যখন 45 ডিগ্রি কোণ হচ্ছে, তখন আমাদের লম্ব আর ভূমি মানে এই দুইটা বাহুর অনুপাত হচ্ছে কত? 1। আচ্ছা,
এই যে 45 ডিগ্রি কোণ হইলে বাহুর অনুপাত হচ্ছে 1, এই জায়গায় চলে আসে আমাদের ত্রিকোণমিতির আসল খেলা। অর্থাৎ আমরা এখানে এমন একটা ফাংশন নিয়ে আসব যে বলে দিবে কোণ 45 ডিগ্রি হইলে বাহুর অনুপাত 1 হয়ে যায়। তাহলে সেই ফাংশনটা কি? আচ্ছা, এর আগে আমরা বুঝি ফাংশন আর অপারেটরটা কি জিনিস, ঠিক আছে? যদি অপারেটরের কথা বলতে হয় তাহলে আমরা কিন্তু অপারেটরের সাথে সবাই পরিচিত, তাই না? যেমন 2 যোগ 2 সমান 4, তাহলে এটা একটা অপারেটর। সে কি মিন করতেছে? যে এই দুইটা যোগ হয়ে 4 হয়েছে। আবার ধরো √16, রুট একটা অপারেটর। ও কি মিন করতেছে? যে হ্যাঁ, 16 সংখ্যাটার বর্গমূল হচ্ছে 4। তার মানে অপারেটর গুলা কোনো একটা সংখ্যার সাথে বসে ওইটার মান চেঞ্জ করে দিচ্ছে, তাই না? তেমনি এখানে আমরা একটা ফাংশন ইউজ করব। সেই ফাংশনটা কি, কিসের ফাংশন? সেটা কোণের ফাংশন। সে বুঝাবে কোণ যখন 45 ডিগ্রি হয় তখন সেটার বাহু দুইটার মানে লম্ব আর ভূমির অনুপাত হয়ে যায় 1, ঠিক আছে? তাহলে সেই ফাংশনটার নাম কি? সেই ফাংশনটার নাম হচ্ছে tan। বুঝলাম আমরা? সেই ফাংশনটার নাম হচ্ছে tan। তার মানে tan দিয়ে কি বুঝাচ্ছি আমরা? যে tan একটা ফাংশন, সে বুঝাচ্ছে যখন কোণের মান 45 ডিগ্রি হয় তখন বাহুগুলোর অনুপাত হয়ে যায় 1। কোন দুইটা বাহু? লম্ব আর ভূমির অনুপাত তখন 1 হয়ে যায়। আচ্ছা, আমরা করলাম কি, ধরো এবিটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা একটু বড় হয়ে গেল। এটা একটু বড় করে দিলাম মানে আমরা এই দুটোকে সমান রাখবো না। আচ্ছা, ধরলাম আমরা অতিভুজের মান 2, ঠিক আছে, আর এটার মান 1। তাহলে এবি এর মান কত হবে? যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারবো এই বাহুর দৈর্ঘ্য হবে √2 স্কয়ার বিয়োগ 1 স্কয়ার, তাই না? তাহলে 2 2 4 -1 সমান √3। আচ্ছা, তাহলে এই এবি মানে আমাদের যে লম্ব সেটা হবে √3 আর বিসি হচ্ছে 1। দেখো √3 এর মান কিন্তু 1 থেকে বড়, তাই না? তার মানে এবিটা এটা থেকে একটু বড়। তাহলে যেহেতু এই বাহুটা বড় তাহলে ওর বিপরীত কোণটাও হবে বড়। তাহলে এটা ধরে নিলাম আমাদের হবে 60 ডিগ্রি আর এটা হবে 30 ডিগ্রি। আচ্ছা, মূলত আমি বুঝাতে চাচ্ছি যে আগে যেখানে 45 45 ছিল, আগে যেখানে এই দুটা বাহুর দৈর্ঘ্য সেম ছিল, এখন এটা একটু বড় হয়ে গেল, এই বাহুটার দৈর্ঘ্য বড় করে দিলাম, এই বাহুটা ছোট করে দিলাম, ওর থেকে কোণটাও ছোট হয়ে গেল, ঠিক আছে? যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে। 90 আর 30 120 আর 60 180। আচ্ছা, এখন আমাদের ত্রিভুজটা এরকম। এখন আমরা এবি আর বিসি লম্ব আর ভূমির অনুপাত নিয়ে দেখি, কারণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের তো মূল দায়িত্ব অনুপাত বের করা। তাহলে আমরা অনুপাত বের করি, চলো। এবি বাই বিসি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কোনটা? এবি, তাই না? এবি হচ্ছে লম্ব। তাহলে আমরা মান বসাই দিই √3 বাই ভূমি 1 সমান আমরা পাই √3। তার মানে যখন কোণ, আমরা এই কোণটাকে ফোকাস করব সব সময়, ঠিক আছে? আচ্ছা, এটার বেসিকটা আমি একটু পরে বলতেছি, আপাতত আমরা এই সি কোণটাকে ফোকাস করে ম্যাথটা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কোণ যখন 60 ডিগ্রি, ঠিক আছে, আমাদের কোণ যখন 60 ডিগ্রি, এখন কোণ কত? 60। এখন কোণ কত? 60। তাহলে আমাদের কোণ যখন 60 ডিগ্রি তখন আমাদের লম্ব আর ভূমির অনুপাত কত আসতেছে? আমাদের লম্ব আর ভূমির অনুপাত আসতেছে √3, তাই না? একটু আগে কি ছিল? যখন 45 ডিগ্রি ছিল তখন কিন্তু অনুপাত ছিল 1। এখন আমাদের কোণ কত হয়ে গেছে? 60 ডিগ্রি, একটু বড় হয়ে গেছে, তখন অনুপাত কত আসলো এই দুইটার? √3। এই যে 60 ডিগ্রি হইলে অনুপাত √3, এই ফাংশনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? tan দিয়ে। অর্থাৎ ক্যালকুলেটরে যদি আমরা tan এর পরে 60 ডিগ্রি দেই তাহলে আমাদের √3 চলে আসবে। তাহলে এই tan ফাংশনটা কিভাবে কাজ করে? ও কাজ করে মানে এটা, এই tan ফাংশনটা এরপরে কি বসে? এটা একটা কোণ না? তাহলে কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? থিটা, ঠিক আছে? গ্রিক অক্ষরগুলো যেমন আলফা বিটা গামা, ওরকম হচ্ছে একটা থিটা। তাহলে এই থিটাকে আমরা কোণ দিয়ে প্রকাশ করতেছি। তাহলে ওর পরে কি বসে? কোণ সমান, এরপরে কি বসতেছে? এই √3 থেকে আসছে? এই √3 আসছে কিন্তু এখান থেকে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তার মানে tan এই ফাংশনটা এইভাবেই কাজ করে, একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাতকে সে মিন করতেছে। এখন এই যে থিটাটা, এই থিটাটা কাকে মিন করতেছে বলতো? 60 ডিগ্রিকে, তাই না? এই থিটা কিন্তু tan এর সাথে গুণ না। আচ্ছা বলতো, এই অপারেটর যে ছিল এই √16 কি গুণ? না, এটা কিন্তু গুণ না। ঠিক তেমনি ভাবে tan আর থিটা কি গুণ?
টেনের সাথে 60 কি গুণ আছে? গুণ নাই, কিন্তু এই ফাংশনটা 60 ডিগ্রির সামনে বসে বোঝাচ্ছে যে যখন কোণ 60 ডিগ্রি তখন অনুপাত হবে এইটা। ঠিক আছে, যেমন লগের ক্ষেত্রে আমরা দেখি ওরকম অনেকটা এটাই মিন করে। আচ্ছা, তাহলে এটা তো একটা ফাংশন। আমাদের ত্রিকোণমিতিতে অনেকগুলো আরো ফাংশন আছে, যেমন সাইন, কস। এই টেনের সাথে সাথে আমাদের আরো ফাংশন আছে, যেমন সাইন, কস, সেক, কসেক। তো টেন যেরকম লম্ব আর ভূমির অনুপাত নির্দেশ করতেছে, এরাও তেমনি ভাবে অন্য বাহুগুলোর অনুপাত নির্দেশ করে। তাহলে চলো আমরা দ্রুত দেখে ফেলি কোন ফাংশনটা কোন অনুপাতটা নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি। এই ত্রিভুজটাতে এটা হচ্ছে কি আমাদের থিটা কোণ, ঠিক আছে। যখন কোণ এটা, এই কোণের জন্য আমরা এই বাহুগুলোর অনুপাত বের করব। এই কোণটার জন্য কিন্তু লম্ব এটা, তাই না? আর ভূমি এটা, লম্ব এটা, আমরা তো জানি এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি আমাদের অতিভুজ, ঠিক আছে না? কিন্তু যখন আমাদের কোণ এটা হয়ে যাবে, ঠিক আছে, যখন থিটা এটা না হয়ে আমাদের কোণ থিটা এটা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের অতিভুজ এটা ঠিক থাকবে, কিন্তু লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নিই। আমরা জানি যে জিনিসটা মোটামুটি আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারছি যে জিনিসটা আমাদের ভূমি অর্থাৎ নিচে থাকতেছে থিটার সাথে সংশ্লিষ্ট, সেটাকে আমরা বেস বলতেছি বা ভূমি বলতেছি। যেমন যেমন আমি যদি এরকম করে আঁকি, ঠিক আছে, এ বি সি। আচ্ছা, এটা 90 ডিগ্রি, আমরা তো বুঝে যাইতেছি যে হ্যাঁ, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের অতিভুজ হচ্ছে এটা এসি। আচ্ছা, তাহলে এখন আমি বললাম কি এই থিটা কোণ, আমার কোণ হচ্ছে এটা থিটা। তাহলে এখন ভূমি কোনটা হবে আর লম্ব কোনটা হবে? কেউ বলবে যে ভাইয়া ভূমি হবে এটা, লম্ব হবে ওইটা। আবার কেউ যদি এই দিক থেকে লক্ষ্য করে, মানে সে এইভাবে লক্ষ্য করতেছে, তাহলে তার কাছে কিন্তু ভূমি এটা, লম্ব এটা, তাই না? আবার কেউ এখানে দাঁড়ায় আছে, তাহলে তার জন্য ভূমি এটা, লম্ব এটা। কিন্তু আমরা ভূমি আর লম্বটা বিবেচনা করব সবসময় থিটা কোণকে বিবেচনা করে, মানে থিটা কোণটাকে ঠিক রেখে। যেমন আমাদের থিটা যেখানেই থাক না কেন, আমরা করব কি থিটার সাথে যে বাহুটা থাকবে সেটাই ভূমি ধরবো সবসময়, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায় ব্যাপারটা। যেমন এখানে থিটার সাথে কোন বাহু, এবি না বিসি? অবশ্যই বিসি, তাহলে এটাই হবে হচ্ছে কি আমাদের ভূমি, ঠিক আছে। এখন যদি আমাদের চিত্র এরকম করে দেওয়া থাকে, সাপোজ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? ও ডি এল, তাহলে এখানে আমাদের ভূমি কোণটা আর লম্ব কোণটা ধরবো আমরা। যদি আমাদের থিটা এটা হয়, যদি থিটা এটা হয়, তাহলে আমি বলছি সব সময় এটা তো অতিভুজ, তাই না? এটা তো অতিভুজ, তার মানে আমি বলছি থিটা যেটা হবে সেটার সাথে যেই বাহুটা আছে সেটা আমাদের ভূমি, তাহলে এটা হবে আমাদের ভূমি আর এটা হবে আমাদের লম্ব। যেটা ইচ্ছা সেটা ভূমি বা লম্ব ধরা যাবে না। আচ্ছা, যদি এখানে কেউ বলে না থিটা এটা না, থিটা এটা, তখন অতিভুজ কিন্তু এটা ঠিকই আছে, কারণ 90 ডিগ্রির অপোজিটটা হচ্ছে অতিভুজ। তখন থিটার সাথে যে বাহুটা আছে, কোন বাহুটা? ওএল না? তখন ওএল হয়ে যাবে আমাদের ভূমি আর ওডি হয়ে যাবে আমাদের লম্ব। আচ্ছা, তাহলে এখন আমরা তো দেখতে পেলাম এখানে আমাদের 6টা ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন। প্রথমে টেন, এটা আমরা একটু আগে দেখছি, এটা দ্বারা বোঝায় লম্ব আর ভূমির অনুপাতটা। তাহলে আমাদের চিত্রটা যদি এরকম হয় যে এটা আমাদের থিটা, তাহলে ভূমি হবে অবশ্যই এটা, আর এটা আমাদের অতিভুজ, আর এটা আমাদের লম্ব, ঠিক আছে। তাহলে এই দুইটার অনুপাত সাইন থিটা বলতে কোন দুইটা বাহুর অনুপাত বোঝায়? লম্ব আর অতিভুজ, অর্থাৎ এই বাহুটা বাই এই বাহুটা। ঠিক তেমনিভাবে কস থিটা বলতে বোঝায় ভূমি বাই অতিভুজ, মানে এই বাহু আর এই বাহুর অনুপাত, ঠিক আছে। এখন এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলা, এগুলা জাস্ট এটার উল্টা, টেনের উল্টা কট। যেমন টেন যদি হয় লম্ব বাই ভূমি, কট থিটা বলতে বোঝাচ্ছে ভূমি বাই লম্ব। সাইন থিটা যদি বোঝায় এটা, তাহলে এটা বোঝাচ্ছে এটা উল্টাটা, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা বলতে পারি না কট থিটা সমান ইজ অ্যাকচুয়ালি 1/10 থিটা। দেখো, যদি এটাকে আমি 1 বাই করি তাহলে উল্টায় যাচ্ছে, ভূমি উপরে চলে আসতেছে। ঠিক তেমনিভাবে আমরা বলতে পারি না কসেক থিটাটা সাইন থিটার উল্টা, তাহলে আমরা বলতে পারি 1/sin থিটা। ঠিক তেমনিভাবে সেক থিটা সমান 1/cos থিটা। আচ্ছা, তাহলে আমরা কোন ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে অ্যাকচুয়ালি কোন দুইটা বাহুর অনুপাত বোঝাচ্ছে সেটা তো দেখে ফেললাম। তাহলে চলো আমরা
যদি কোনো একটা ত্রিভুজের বাহু ভূমি এসবের দৈর্ঘ্য দিয়ে দেয়, তাহলে আমরা বের করতে পারি কিনা যে অনুপাত কেমন হবে অথবা কোণ কত হবে। চলো একটা ট্রাই করে দেখি। ধরো আমাদের বললো যে এই লম্ব, ওর মান 2 আর অতিভুজের মান হচ্ছে, না, লম্বর মান হচ্ছে 1, অতিভুজের মান হচ্ছে 2, আর এটা কত হবে তাহলে পিথাগোরাসের সাহায্যে √3, 2 × 4 - 1 √3। তাহলে সাইন থিটা, যেহেতু থিটা এটা, তাহলে আমরা সাইন থিটার সমান কত হবে আমরা কি বলতে পারবো? হ্যাঁ, সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে এই বাহুটা, তাই না? যদি নাম দেই এ বি, তাহলে হবে এ বি বাই লম্ব বাই অতিভুজ। অতিভুজ কোনটা? এ সি। তাহলে এ সি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে কি আমরা বলতে পারবো কত হবে সাইন থিটা সমান? এই ত্রিভুজে, এই ত্রিভুজে সাইন থিটার সমান হচ্ছে লম্ব এ বি অর্থাৎ 1/2 হাফ। তাহলে সাইন থিটা সমান হাফ। এভাবে কিন্তু আমরা এই ত্রিভুজের এই থিটার জন্য সবগুলা ত্রিকোণমিতিক ফাংশনের জন্য কোনটার অনুপাত কেমন আছে বের করে ফেলতে পারবো। জাস্ট সূত্রগুলোর অনুযায়ী আমরা মান বসাই দিব। কিন্তু তুমি কি বলতে পারবে এই থিটার মান কত? হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে আমরা বলতে পারবো সাইন কতর মান হাফ। অ্যাকচুয়ালি এখানে কি বোঝাচ্ছে বলো তো? এটা বোঝাচ্ছে আমাদের বাহুর অনুপাত, আর এটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন, আর এটা বোঝাচ্ছে আমাদের কোণ, তাই না? এটা আমাদের কোণ বোঝাচ্ছে। তাহলে এই ফাংশনের জন্য অনুপাত হাফ হয় এই দুইটার যখন কোণ কত হয়। তাহলে আমরা এই কোণটা বের করতে চাই, তাহলে কোণটাকে এই পাশে রাখলাম, কোণটাকে এই পাশে রাখলাম, এই সাইন, এই ফাংশনটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে যাবে সাইন ইনভার্স হাফ। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে, এইটা দ্বারা বোঝাচ্ছে একটা কোণ, কারণ থিটা দ্বারা তো কোণ বোঝায়। তার মানে সাইন ইনভার্স দিয়েও কি বোঝাচ্ছে? এই পুরাটা দিয়ে একটা কোণ বোঝাচ্ছে। সাইন ইনভার্স হাফ, আমরা যদি ক্যালকুলেটরে সাইন ইনভার্স হাফ দেই তাহলে আসবে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে থিটার মান কত পাইলাম? 30 ডিগ্রি পাইলাম। তার মানে অ্যাকচুয়ালি এই থিটার সমান 30 ডিগ্রি। তার মানে সাইন কতর মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। বুঝতে পারছি যে সাইন ফাংশন যখন নিব তখন যদি থিটার মান 30 ডিগ্রি হয়, তখন অর্থাৎ এই কোণটা যখন 30 ডিগ্রি হয় তখনই এই বাহু আর এই বাহুর অনুপাতটা হাফ হবে। ধরো এই জায়গায় আছে হচ্ছে 50 আর এই জায়গায় আছে 100, তাহলে লম্ব বাই অতিভুজ 50/100 কত হবে? হাফ হবে। মানে কিন্তু কোণ কিন্তু সেমই থাকবে, কোণ 30 ডিগ্রি থাকবে, জাস্ট তোমার বাহু বড় হইতেছে, কোণ সেমই থাকবে। তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ। এখন একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে কি, এই থিটা দিয়ে যেমন একটা কোণ বোঝায়, তেমনি সাইন ইনভার্স বাহুর অনুপাত দিয়ে একটা কোণ বোঝায়। তাহলে বলো তো এটা দিয়ে কি বোঝায়? কস ইনভার্স √3 পুরোটা দিয়ে, হ্যাঁ, এই পুরোটা দিয়ে একটা কোণ বোঝায়। আচ্ছা বলো তো কস ইনভার্স বা সাইন ইনভার্স এরপরে যেটা আছে এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় বাহুর অনুপাত। তাহলে এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় বাহুর অনুপাত। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করে মান তো বের করে ফেলতে পারবো, ইজি আছে, আমাদের কাছে ক্যালকুলেটরও আছে। আমরা জাস্ট হচ্ছে মান বসাবো আর বের করব। তাহলে আমরা চলো ছোট ছোট ম্যাথ দেখে ফেলি ত্রিকোণমিতিক ভিত্তিক। আচ্ছা, তাহলে আমরা প্রথম ম্যাথটা দেখি, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার লম্ব দিয়ে দিছে 4 আর ভূমি দিয়ে দিছে √48। এই যে লম্ব আর ভূমি বললাম, এটা কিন্তু এই কোণটাকে বিবেচনা করে বললাম, ঠিক আছে? আচ্ছা, কারণ আমাদের এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তাহলে এই কোণটা কত আমরা বুঝতে পারতেছি, এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলছে সাইন 30 ডিগ্রি কত। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপক থেকে বা আমাদের চিত্র থেকে বুঝতে পারলাম এটা 30 ডিগ্রি। তাহলে এটা একটু মুছে দিই, ঠিক আছে? কারণ আমাদের কোশ্চেনে কোন কোণটা দিয়ে ম্যাথ করতে বলছে? এই কোণটা দিয়ে ম্যাথ করতে বলছে। তাহলে আমরা এই কোণটা বিবেচনা করে বাহুগুলা বের করব। আচ্ছা, তাহলে সাইন 30 ডিগ্রি বের করতে বলছে। সাইন 30 ডিগ্রি বা সাইন থিটা সমান কি? আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখানে লম্ব কোনটা? এখানে লম্ব কিন্তু এইটা এ বি, তাই না? তাহলে এখানে লম্ব হচ্ছে 4, অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে এসি। আচ্ছা, অতিভুজকে আমাদের দিয়ে দিছে? দেয় না, তাহলে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করি? আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। যেমন পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এটাকে স্কয়ার করলে হয় 48 আর এটাকে স্কয়ার করলে হয় 16। তাহলে আমরা কি পাচ্ছি? 48 যোগ 16 অর্থাৎ 64।
8 8 64, তাহলে আমরা অতিভুজ পাইলাম 8, তাই না? আমরা কিন্তু আরেকভাবে বের করতে পারি, কারণ আমাদের তো এই কোণটা দেওয়াই ছিল। তাহলে আমরা জানি না যে এটাকে যদি আমরা থিটা বিবেচনা করতাম, ধরো এটাকে যদি আমরা থিটা বিবেচনা করতাম, ঠিক আছে, 60 ডিগ্রির জন্য, তখন আমাদের ভূমি কোণটা হইতো, আমরা জানি যেটাকে থিটা বিবেচনা করব সেটা সংশ্লিষ্ট বাহুটা হবে আমাদের ভূমি, তখন আমাদের এটা ভূমি হইতো। আচ্ছা, আর এটা কি হইতো তখন? লম্ব হয়ে যেত, তাই না? তখন কিন্তু ত্রিভুজটা এরকম হইতো, মানে যদি আমি এটাকে ভূমি বিবেচনা করে আঁকি একটু, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম, এই যে এই কোণ, এই যে এই কোণ, এটাকে একটু ঘুরাই দিলাম সাপোজ, তাহলে এটা 4 আর এটা √48, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোণটা 4, অতিভুজ কোণটা AC। আচ্ছা, আমরা কি জানি AC এর মান কত? জানি না, তাহলে এসিটাকে এই পাশে নিয়ে আসি আর cos 60 ডিগ্রিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে AC মানে আমাদের অতিভুজ হবে 4/cos 60 ডিগ্রি। আচ্ছা, এই cos 60 ডিগ্রির মান কত? আমরা যদি ক্যালকুলেটরে বসাই cos 60 ডিগ্রি, তাহলে আমরা পাবো হাফ। তাহলে আমরা লিখতে পারি 4/half সমান কত? 8। ওকে, আচ্ছা, তাহলে আমরা 8 পেয়ে গেলাম, এসি এটার মান 8 পেয়ে গেলাম। দেখো তো আমরা পিথাগোরাসের সাহায্যে 8 পেয়েছিলাম না? হ্যাঁ, তুমি যেভাবে মন চায় সেভাবে করতে পারো। তোমার যদি cos না নিয়ে sin নিতে মন চায়, যে ভাই আমি sin দিয়ে করব, তাও তোমার অতিভুজ চলে আসবে। তার মানে আমরা এমন একটা ফাংশন চুজ করব যেই জায়গায় আমাদের অতিভুজটা আসতেছে। যদি আমরা এই জায়গায় tan নিতাম, tan 60 ডিগ্রি, তাহলে কি আসতো? দেখো, tan 60 ডিগ্রি সমান আসতো লম্ব বাই ভূমি, লম্ব এটা √48, ভূমি কোণটা 4, এটা সমান কি আসে? এটা সমান আসে √3। তাহলে tan 60 ডিগ্রি সমান, আমরা যদি ক্যালকুলেটরও বসাই আমরা কিন্তু √3 পাবো। আমরা tan 60 ডিগ্রির মান পাইলাম, কিন্তু আমরা কি অতিভুজ কত মানে এসি কত সেটা কি বের করতে পারছি? না, কারণ tan এই ফাংশনটা কাজই করে লম্ব আর ভূমি নিয়ে, অতিভুজ নিয়ে সে কাজ করে না। এই জন্য আমরা cos বা sin নিয়ে করব, যাতে আমাদের অতিভুজের মানটা চলে আসে। তাহলে অতিভুজের মান তো আমরা দুই ভাবে, বা তোমার যেভাবে মন চায় সেভাবে বের করে ফেললাম। আমাদের কোশ্চেন কি বলছে? আমাদের কোশ্চেন বলছে sin 30 ডিগ্রির মান কত। যেহেতু আমরা সবগুলা বাহু পাই গেছি, তাহলে কিন্তু আমরা sin 30 ডিগ্রি সমান, অর্থাৎ এইটা থিটা, এটা সমান কত বের করে ফেলতে পারবো। sin থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 8, তাহলে sin 30 ডিগ্রি সমান আমাদের আসলো 1/2। দেখো ক্যালকুলেটরে sin 30 ডিগ্রি সমান কিন্তু হাফই আসে। তার মানে শুরুর ক্ষেত্রে আমরা যখন আমাদের ত্রিকোণমিতি শুরু করছি, এই ক্ষেত্রে এইসব ম্যাথের ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু বোঝা খুবই ইজি যে আমাদের অ্যান্সারটা কি হয়েছে কি হয় নাই, কারণ ক্যালকুলেটরে sin 30 ডিগ্রির যেই মান আমাদের ম্যাথ করেও সেটাই আসবে, মানে সেটাই আসা উচিত, নাহলে ম্যাথ ভুল হয়েছে। চলো আমরা cos 30 ডিগ্রির মানও বের করে ফেলি। cos 30 ডিগ্রি সমান কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? √48, অতিভুজ কত? 8, তাহলে কত হবে? অথবা এত কষ্ট না করে আমরা cos 30 ডিগ্রি সমান ক্যালকুলেটরেও দেখতে পাবো √3/2 চলে আসে। আচ্ছা, তাহলে আমরা cos 30 এর মান পাইলাম এটা, আর sin 30 ডিগ্রির মান পাইলাম এটা, তাই না? আচ্ছা, চলো আমরা উভয়কে বর্গ করে ফেলি। কি করব? বর্গ করব, অর্থাৎ বর্গ করে ধরো বর্গ করব। হ্যাঁ, প্রশ্নে বলে নেই, বাট আমরা করতেছি। তাহলে sin 30 ডিগ্রি হোল স্কয়ার, ঠিক আছে, বর্গ করতেছি মানে উভয় পাশে বর্গ করে, তাহলে এই পাশে কত হবে? 1/4। এটাকে আমরা যখন বর্গ করব তখন এখানে কিন্তু 3 × 9 মানে 900 হয়ে যাবে না, থিটাই থাকবে, sin স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ 2টা স্কয়ারটা আমরা সাইনের উপর দিব। ওকে, ঠিক তেমনিভাবে যদি আমরা এটাকে বর্গ করি তাহলে কি পাই? এটাকে বর্গ করলে আমরা পাই 3/4। ওকে, তাহলে আমরা চলো এই দুটো যোগ করে ফেলি। তাহলে বর্গ করে, তাহলে এবার যোগ করে, ওকে, যোগ করে, তাহলে এটা আমাদের ইকুয়েশন 1, এটা আমাদের ইকুয়েশন 2। এই দুটো যোগ করে কি পাই? sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি সমান 1/4 প্লাস 3/4। আচ্ছা, যদি এটাকে আমরা লসাগু করি তাহলে হবে 4/4 সমান হবে 1। তাহলে আমরা কি দেখতে পাইলাম যে
যখন থিটাটা সেম, যখন থিটাটা সেম তখন যদি আমরা উভয় পাশে বর্গ করে যোগ করে দেই সাইন আর কস, সেক্ষেথে আমরা 1 পাই। তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা এটা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা, এই থিটা মানে কি কোনটা, প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাই না? আচ্ছা, আরেকটা ফর্মুলা যেটা হচ্ছে গিয়ে সাইন থিটা কস থিটা থেকে আসে, যেটা বলা হয়নি, আচ্ছা সেটা আমরা এখানে একটু লিখে দিই। সেটা হচ্ছে আমরা কিন্তু এটা বলছিলাম যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর যদি আমরা সাইন থিটা আর কস থিটা ভাগ করি তাহলে কি পাই, চলো একটু দেখে ফেলি। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাই না? আচ্ছা, তাহলে লম্ব বাই অতিভুজ গুণন অতিভুজ বাই ভূমি, তাই না? গুণ দিলে এটা উপরে চলে আসবে, বুঝছি। তাহলে এটা এটা কাটাকাটি গেল, তাহলে আমরা পাই লম্ব বাই ভূমি। আমরা কিন্তু একটু আগে দেখছি যে লম্ব বাই ভূমি এই দুইটা অনুপাত নিয়ে কাজ করে কোন ফাংশন, টেন ফাংশন, অর্থাৎ টেন থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এটার সমান আমরা বলতে পারি না টেন থিটা, তার মানে সাইন থিটা বাই কস থিটা সমান অ্যাকচুয়ালি টেন থিটা। আচ্ছা, তাহলে এই যে এরকম একটা ফর্মুলা পাইলাম, আবার এরকম একটা ফর্মুলা পাইলাম, তাহলে ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে, চলো ওগুলো আমরা দ্রুত একটু দেখে ফেলি। ওকে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা তো একটু আগে দেখলাম। ঠিক তেমনি ভাবে সেক আর টেন এই দুইটার বর্গ করে মাইনাস করলে আমরা 1 পাবো, এবং সেম ভাবে এটাও। আচ্ছা, এই দুটো একটু যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমি যেভাবে মনে রাখছি সেটা হচ্ছে গিয়ে কসেক কট, দুইটা কিন্তু সিও দিয়ে শুরু, তাই না? তাহলে কসেক কট আমি এভাবে মনে রাখছি যে শুধুমাত্র এটার ক্ষেত্রে প্লাস, আর বাকিগুলো যেগুলো আছে সেক টেন, দেখো এই দুইটার ভায়োলে কিন্তু এ দিয়ে, তাহলে সেক টেন এইভাবে মনে রাখছি, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কসেক কট, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ 1। এই দুইটার সিও একসাথে, ঠিক তেমনি ভায়োল এ, এই দুইটা কিন্তু একসাথে। আর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ 1, এটা আমাদের মনে থাকবে। টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, যেটা আমরা দেখলাম। আর আমরা কট থিটা সমান দেখছিলাম 1 বাই টেন থিটা, তাই না? তাহলে টেন থিটা সমান যদি এটা হয় তাহলে 1 বাই করলে, অর্থাৎ উল্টায় গেলে এটা হবে। তাহলে চলো আমরা আমাদের ট্রিগোনোমেট্রির কিছু ম্যাথ করে ফেলি, কয়েকটা প্র্যাকটিস করে ফেলি। ম্যাথে প্রবেশের আগে আমরা যে কোণগুলা বেশি ইউজ হয়, অর্থাৎ 0, 30, 45, 60 আর 90, সেগুলা ক্যালকুলেটরের সাহায্য ছাড়া আমাদের শুধুমাত্র হাত দিয়ে কিভাবে বের করে ফেলতে পারি সেটার প্রসেসটা একটু দেখে ফেলি, ঠিক আছে? কারণ অনেক পরীক্ষা দেখা যায় আমরা ক্যালকুলেটর ভুলে নিয়ে যাইনি, আবার অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় অথবা বিভিন্ন এক্সাম সেন্টারে বলে ক্যালকুলেটর নট অ্যালাউড, সেসব ক্ষেত্রে আমাদের এটা কাজে আসবে। আবার ম্যাথ করার ক্ষেত্রেও যখন মাইন্ডে তাড়াতাড়ি চলে আসে, ম্যাথটার ক্যালকুলেশন কিন্তু তাড়াতাড়ি করা যায়। সেক্ষেত্রে আমরা একটু দেখে ফেলি কিভাবে আমরা এই মানগুলা সাধারণত আমাদের হাত দিয়েই বের করে ফেলতে পারবো। শুরুতে যদি সাইন 0 ডিগ্রি ব্যবহার করি, তাহলে রুল কি? রুল হচ্ছে আমরা আমাদের এই যে বৃদ্ধাঙ্গুলটা আছে সেটাকে 0 ডিগ্রি ধরবো, এবং সিরিয়ালে বাকি আঙ্গুলগুলোকেও এই কোণগুলা দিয়ে ডিফাইন করবো। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 আর 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এটা কত আমাদের 0 ডিগ্রি। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই পাশের যে আঙ্গুল তার এই দিকে, ঠিক আছে? তাহলে এই দিকে কয়টা আঙ্গুল আছে সেটার মান আমরা বসাই দিব সাইনের ক্ষেত্রে, এবং বসানোর আগে আমরা সাধারণত 2 আর উপরে রুট দিয়ে দেব। ওকে, আচ্ছা, দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে 0 ডিগ্রি দিয়ে হিসাব করি। তাহলে এটা 0 ডিগ্রি সাইন। এই ক্ষেত্রে আমরা দেখতে পেতেছি আমাদের এই আঙ্গুলের এই সাইডে যখন 0 ডিগ্রি, এটা তো আমাদের 0 ডিগ্রি ধরছিলাম, এই সাইডে আর কোনো আঙ্গুল নাই, তাহলে কত? 0, আর কোনো আঙ্গুল নাই, তাহলে 0। তাহলে 0 বাই সামথিং সমান 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। ঠিক তেমনি ভাবে 30 ডিগ্রি, তাহলে এটা যদি 0 হয়, এটা 30 ধরছিলাম, এটার এই পাশে কয়টা আঙ্গুল আছে? একটা, 1 সমান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। আচ্ছা, 45 মাঝখানেরটা, তাহলে ওর এই পাশে কয়টা আঙ্গুল আছে? দুইটা, এটা যদি 45 হয় তাহলে ওর এই পাশে কয়টা আঙ্গুল আছে? দুইটা, তাহলে 2, তাহলে এটা সমান হচ্ছে 1 বাই √2, কারণ 2 সমান লেখা যায় √2 ইন্টু √2, কাটাকাটি হয়ে যায় 1 বাই √2। 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি এইটা, তাই না? ওর এই পাশে কয়টা আঙ্গুল আছে? তিনটা, 1, 2, 3, এটার অ্যান্সারও এটা। 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি ধরছিলাম, ওর এই পাশে কয়টা আঙ্গুল আছে? চারটা,
আর √4 মানে 2 সমান 1। তাহলে সুন্দর মতো আমরা সাইনের ক্ষেত্রে কি দ্রুত বের করে ফেলতে পারলাম। কজের ক্ষেত্রেও ঠিক রুলটা এরকমই, সাইনের ক্ষেত্রে আমরা এই দিকে ধরছি না, কজের ক্ষেত্রে আমরা ধরবো এই দিকে। আচ্ছা, ওইভাবেও বের করে ফেলা যাবে সেম ভাবে √2 দিয়ে লিখে। তবে আমরা যদি একটু ফাস্ট করতে চাই, বা আমরা যদি সাইন এর মান আমাদের কাছে লেখাই থাকে, আমরা কিন্তু কস বের করে ফেলতে পারি। জাস্ট কসটা হচ্ছে শুধু উল্টা, এই সাইন 45 আর কস 45 এর মান সেম, তাহলে এটা কত হবে 1/√2। সাইন 45 আর কস 45 এর মান সেম, বাকিগুলা উল্টা ভাবে শুরু হয়। যেমন 90 ডিগ্রি যদি 1 হয়, তাহলে 0 ডিগ্রির মান 1। এটার মান যদি √3/2 হয়, তাহলে এটার মান √3/2। মানে এই সাইডটা আমরা এই সাইড থেকে যাচ্ছি, ওকে, এই সাইড এটা আমরা এখান থেকে শুরু করতেছি উল্টা ভাবে। এটা যদি হাফ হয় তাহলে এটা হাফ, এটা এখানে, এটা যদি 0 হয় এটা 0, তাহলে cos 90 মান কত 0। আবার আমরা যদি আঙ্গুল দিয়ে বুঝে বুঝে করার চেষ্টা করি, তাহলে সেম রেজাল্টই আসবে। জাস্ট যেই আঙ্গুলটা ধরবো তার এই পাশেরটা খেয়াল করব কয়টা আঙ্গুল আছে, ওটার মানটা বসাই দিলে পেয়ে যাব। আচ্ছা, 10 আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে যে দুইটা আমরা পাইলাম সেটা ভাগ দিয়ে দিলেই তো আমাদের মান চলে আসতেছে, তাই না? তাহলে tan থিটা সমান এটা বাই এটা sin থিটা বাই cos থিটা। তাহলে sin 0 এর মান কত 0, cos 0 এর মান কত 1। তাহলে 0/1 সমান অ্যাকচুয়ালি কি 0। তাহলে tan 30 ডিগ্রি কি হবে এটা বাই এটা। তাহলে আমরা লিখতে পারি না 1/2 × 2/√3, এটা উল্টে গেছে, তাহলে সমান 1/√3। ঠিক এটার সমান আমরা জানি tan 45। তাহলে এটা বাই এটা, দেখো এটাও সেম 1/√2, এটাও সেম 1/√2, তাহলে এটা বাই এটা কি হবে 1। এটা আর এটা তো সেমই। আচ্ছা, তাহলে এটা বাই এটা তাহলে কি হবে ডিভাইডেড বাই এটা। তাহলে যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে 2টা উপরে চলে আসবে, সমান হয়ে যাবে √3। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে tan 90 ডিগ্রির মান হচ্ছে 1/0, আর 1/0 এর মান মানে কি অসংজ্ঞায়িত। আচ্ছা, এই মানগুলা কিভাবে আসলো? এটা তো হচ্ছে গিয়ে বাহুর অনুপাত থেকে আসছে, সেটা তো আমরা দেখছি। তবে আমরা যদি একটু মজা করে বা একটু ডিপলি চিন্তা করি যে কেন এই মানগুলো পরিবর্তন হচ্ছে, sin 0 এর মান 0 কেন আসতেছে, আর sin 90 ডিগ্রির মান 1 কেন আসতেছে, কেন বাহুগুলোর অনুপাত এখানে 0 হয়ে যাচ্ছে, আবার এটার বাহুর অনুপাত cos নিলে এটা 0 হয়ে যাচ্ছে। চলো আমরা একটু চিত্রের মাধ্যমে এই মানগুলাই একটু দেখে ফেলি। আজকের ক্লাসের সবচেয়ে মজার অংশটা কিন্তু এটাই, ঠিক আছে? চলো শুরু করা যাক। এখন এই ক্ষেত্রে আমরা জানি, একটু আগে দেখলাম sin 0 ডিগ্রি সমান 0, sin 90 ডিগ্রি সমান 1। শুরুতে সাইন নিয়ে কাজ করি, ঠিক আছে? sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে এবি। যখন আমাদের থিটা এটা, তাহলে আমরা থিটা এটাকে বিবেচনা করতেছি, মানে কোণ সি, কোণ এ সি বি, এটাকে আমরা এই কোণটাকে বিবেচনা করতেছি। তখন ভূমি কি বিসি, আর অতিভুজ কোণটা এসি, ঠিক আছে? যখন sin 0 ডিগ্রি, আচ্ছা sin 0 ডিগ্রি কখন হয়? 0 ডিগ্রি মানে কি কোণ না, এই sin থিটা এটা না, এটাই তো sin 0 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি মানে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এই থিটাটা কখন 0 হয়ে যাবে? যদি এই অতিভুজটা আস্তে আস্তে নিচে নামতে থাকে, তাহলে এই কোণটা কমতে থাকবে না। যেমন আমার যদি এই ত্রিভুজটা এরকম হয়, লম্বটা মানে হাইটটা একটু কমে যায়, তাহলে এরকম হবে না? আচ্ছা, এই থিটাটা একটু বড়, এই থিটাটা একটু ছোট না, দেখেই কিন্তু বলে দেওয়া যাচ্ছে। তাহলে আস্তে আস্তে যদি এটা আরো কমে, তাহলে এই থিটাটা আরো কমে গেল না? ধরো এটা যদি 60 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা কত 10। আচ্ছা, এটা যদি আরো কমে একদম 0 ডিগ্রি হয়ে যায়, তখন অর্থাৎ এই থিটাটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, মানে এখানে যদি কোনো কোণই না থাকে, তখন কি হয়ে যাবে? এটা পুরোপুরি নিচে নেমে যাবে। এটা ওই লাইনটা এটাই হবে, বুঝতে পারছি না? তাহলে যদি এরকম হয়, তাহলে যেটা ভূমি ছিল আর যেটা অতিভুজ ছিল, আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। আগে কিন্তু লম্ব এক্সিস্ট করতো, আগে একটা লম্ব ছিল এবি, এখন কি আর কোনো লম্ব আছে? এখন কিন্তু কোনো আর লম্বই নাই। তাহলে আমরা বলতে পারি না এবির মানটা 0 হয়ে গেছে। তাহলে 0 বাই সামথিং, এসি মানে কি অতিভুজ, অতিভুজটা তো বিসি হয়ে গেছে।
লম্ব কি আর এক্সিস্ট করে? আর কিন্তু কোনো লম্ব নাই। এটা নামতে 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 এটা নামতে 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 অর্থাৎ কোন 0 ডিগ্রি হয়ে যাওয়ায় আর কোনো লম্ব নাই। তাহলে আমাদের লম্ব কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি না 0/সামথিং সমান 0। তাহলে sin 0 ডিগ্রি সমান 0। তো sin 0 ডিগ্রিটা তো আমরা দেখলাম। তাহলে sin 90-র ক্ষেত্রে কি হবে? এই থিটাটা বড় হইতে থাকবে আস্তে আস্তে। এই থিটাটা কিভাবে বড় হবে? আচ্ছা, যদি আমরা এই বাহুটাকে অর্থাৎ এই অতিভুজটাকে আস্তে আস্তে এইদিকে নিয়ে আসতে থাকি, ঠিক আছে, মানে ক্লোজ টু বি এর কাছাকাছি নিয়ে আসতে থাকি, তাহলে এই থিটাটা বড় হইতে থাকবে না, এ বড় হইতে থাকবে, ও ছোট হইতে থাকবে। যেমন বি ও হচ্ছে সি ও হচ্ছে এ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে দেখো যত এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসলাম, এই মানটা কিন্তু আরো বড় হয়ে গেল, এই মানটা কিন্তু এত বড় হয়ে গেল। তাহলে আস্তে আস্তে এখানে যদি 60 ডিগ্রি হয়ে যায়, এখানে ধরো 80 ডিগ্রি হয়ে গেছে, তাহলে আস্তে আস্তে যদি আমরা এটাকে আরো এইদিকে নিয়ে আসি, ধরো 88 ডিগ্রি হয়ে গেছে, তা আমরা যদি লাগাই দিই তাহলেই তো 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে যখন এই থিটাটা 90 ডিগ্রি হচ্ছে, তখন একবারে এসি এসি এটা এবির সাথে লেগে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে? অতিভুজটা লম্বর সমান হয়ে যাচ্ছে। তাহলে অতিভুজ আর লম্ব যদি সমান হয়ে যায়, এটা আর এটা যদি সমান হয়ে যায়, যখন একদম কাছাকাছি নিয়ে আসবো, তাই না? যখন এটা সমান হয়ে যায়, তখন কি হয়ে যায়? সমান হয়ে গেলে কাটাকাটি করে আমাদের 1 চলে আসে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে sin 90 ডিগ্রি সমান 1 কিভাবে আসলো আমরা বুঝলাম। এখন cos 0 ডিগ্রির ক্ষেত্রে দেখি জিনিসটা কিভাবে কাজ করে। তাহলে cos থিটা সমান কি? cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি, এখানে ভূমি কোনটা? বিসি, বিসি ভূমি। আচ্ছা, যখন আমাদের cos 0 ডিগ্রি মানে কি? এই অতিভুজটাকে আমরা নামতে 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 এই কোণটা আরো ছোট ছোট হয়ে যেতে অনেকটা এরকম হবে, তাই না? আমরা যদি আরো ছোট করি তাহলে এর সাথে মিশে যাবে। আচ্ছা, যখন এর সাথে যদি মিশে যায় এই অতিভুজটা, তাহলে অতিভুজ আর ভূমি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আচ্ছা, অতিভুজ আর ভূমি যদি সমান হয়ে যায়, তাহলে কাটাকাটি করে কি হয়ে যাবে? cos 90 ডিগ্রির মান, সরি cos 0 ডিগ্রির মান 1 হয়ে যাবে। আচ্ছা, আরেকবার যদি বুঝি, এটা তো থিটা, ধরো এটা আছে 60 ডিগ্রি, যদি আমি আরো কমাই দেই, অতিভুজটাকে আরো নিচে নামে আসি, তাহলে হয়ে যাবে ধরো 10 ডিগ্রি। আরো যদি কমাই দেই, এই লাইনটার সাথে মিশাই দেই, তাহলে হয়ে যাবে 0 ডিগ্রি। কিন্তু আমি যদি লাইনটার সাথে মিশাই দিই, মানে এটা নামাতে 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 নামাতে, তখন তো ভূমির সমান হয়ে যাবে, তাই না? অতিভুজ আর ভূমি যদি সমান হয়ে যায়, তাহলে কাটাকাটি করে cos 0 ডিগ্রি কত হয়ে যায়? 1 হয়ে যায়। আচ্ছা, cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি? এই থিটা, এটাই তো থিটা, এটাকে আমরা বাড়াবো, 90 করব। কিভাবে? আমরা এটাকে, এই অতিভুজটাকে এরকম করব, মানে এই সি বিন্দুটাকে বি এর কাছাকাছি নিয়ে যাব, একটু আগে যেরকম করলাম। আচ্ছা, যদি আমরা নিয়ে যাই তাহলে এটা এরকম হবে, তাই না? এটা আস্তে আস্তে বাড়তে 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 কি হয়ে যাবে? এ বি এর সমান হয়ে যাবে। যদি এ বি এর সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি না যে লম্ব আর অতিভুজটাই সমান হয়ে গেছে? তখন কি আর ভূমি বলে কিছু থাকবে? এখানে ভূমি ধরো 10, এই এতটুকু। যদি এটাকে আরো এই পাশে নিয়ে আসি, এটাকে যদি আরো এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কত হয়ে গেল? ধরো 2 হয়ে গেল। ধরো আমি যদি আরো ছোট করি, আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে কোনো বাড়ে যাবে, কিন্তু মানটাও তো কমে যাবে। ধরো আমি যদি আরো কমায় দিই, মানে এটা সমান করে দিই, তাহলে কি ভূমি বলে আর কিছু থাকলো? ভূমি বলে কিন্তু আর কিছু থাকলো না। তাহলে ভূমি বাই অতিভুজ মানে 0/অতিভুজ সমান 0। তাহলে cos 90, যখন এই থিটাটা 90 হয়ে যাচ্ছে, মানে একদম সোজা হয়ে যাচ্ছে, মানে এটা যখন এখানে চলে আসতেছে, এটা যখন লেগে যাচ্ছে ওর সাথে, আর ভূমি বলে কিছু এক্সিস্ট করতেছে না, তখন এটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে sin 0, cos 90, cos 0, sin 90, এগুলোর মান কিভাবে 0 আর 1 হচ্ছে, এটা আমরা একটা চিত্র সাহায্যে সুন্দরভাবে বুঝলাম। তাহলে এবার আমরা ম্যাথে প্রবেশ করতে পারি। আচ্ছা, ধরলাম এটা একটা গাছ, যখন সূর্য পূর্ব দিকে থাকে তখন এটার ছায়া ঠিক ওর শীর্ষবিন্দু থেকে 27 মিটার দূরে পড়ে, এবং গাছটার যেখানে অবস্থিত সেখান থেকে আনুভূমিক 20 মিটার দূরে ছায়াটা পড়ে। আর যখন ঠিক এই সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তখন ছায়াটা এরকম কোণ করে পড়ে। কত কোণ করে পড়ে? থিটা কোণ করে পড়ে ওর থেকে 5 মিটার দূরে। প্রশ্ন হচ্ছে এই কোণের মান কত? এই ম্যাথটা আমরা যদি দেখি, এই গাছটা কিন্তু সোজাভাবে দাঁড়ায় আছে,
তাহলে এই রাস্তা যদি সোজা দাঁড়িয়ে থাকে তাহলে এটাকে আমরা একটা লম্ব বরাবর লাইন কল্পনা করে নিতে পারি, তাই না? তাহলে এটাকে একটু একটু হালকা মুছে আমরা একটা সোজা লাইন কল্পনা করে ফেলি। সোজা হয়নি, ওকে। আচ্ছা, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা একটা পিথাগোরাসের ত্রিভুজ হয়ে যাচ্ছে না, সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না? আমরা এখানে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে এই লম্বর মান কত পাবো? এই লম্বর মান পাবো আমরা √ এটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার। তাহলে এটা হবে 27 স্কয়ার বিয়োগ 20 স্কয়ার, এত মিটার। আচ্ছা, আমরা কিন্তু এই লম্বটার মান জানে গেছি, তাই না? এখন আমরা লম্ব জানি, অর্থাৎ এটা জানি, আমরা ভূমি জানি। যদি আমরা এটাকে থিটা বিবেচনা করি সেই ক্ষেত্রে এটা ভূমি, এটা লম্ব। আমাদেরকে বলছে এই থিটাটার মান কত। তাহলে লম্ব আর ভূমি নিয়ে কাজ করে কোন ফাংশনটা? টেন থিটা। তাহলে আমরা বলতে পারি টেন থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে আর ভূমি হচ্ছে এটা। তাহলে থিটা সমান, আমাদেরকে তো থিটা বের করতে হবে, টেনটা এই পাশে চলে গেলে হয়ে যাবে টেন ইনভার্স এটা। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কত পাই? 74.58 ডিগ্রি। আচ্ছা, এই ম্যাথটা যদি আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমাদের 22 নাম্বার ম্যাথ, ক্লাস 9, চ্যাপ্টারও 9। আচ্ছা, এটা দিয়ে দিছে এবং আমাদেরকে বলছে এই জিনিসটার মান কত, তাই না? তাহলে আমরা একটু ছোট থেকে শুরু করি। আমাদের প্রথমে ফোকাস হচ্ছে এটা দিয়ে দিছে। তাহলে আমরা তো জানি যখন আমাদের দুইটা বাহুর অনুপাত দিয়ে দিবে আর আমাদের ত্রিকোণমিতিক ফাংশনটাও দিয়ে দিবে, আমরা কিন্তু কোনটা বের করে ফেলতে পারবো ইজিলি। তাহলে আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি যে এই এ দিয়ে কি বুঝাচ্ছে? এ দিয়ে কিন্তু কোণ বুঝাচ্ছে, মানে থিটা বুঝাচ্ছে। এটা কোণ, তাহলে কোণটা হবে টেন ইনভার্স 1/√3। তাহলে 10 কত হইলে, কত ডিগ্রি হইলে 1/√3 হয়? যদি আমরা ক্যালকুলেটরে বসাই দিই ইনভার্স 10 ইনভার্স 1/√3, তাহলে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে আমরা সুন্দর মতো এর মান পেয়ে গেলাম। কত? এর মান পেলাম 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে এর মান বসাই দিই। আচ্ছা, যদি আমরা এখানে এর মান বসাই দিই তাহলে একটু আমাদেরকে এইভাবে লিখতে হবে cosec 30 হোল স্কয়ার, তাই না? অথবা cosec স্কয়ার 30 লিখলেও হইতো, যেমন এরকম sec স্কয়ার 30, মানে আমরা এর মানগুলো বসাই দিচ্ছি, প্লাস sec স্কয়ার 30। আচ্ছা, তাহলে cosec 30, তাই না? cosec 30 মানে কি? cosec 30 মানে হচ্ছে কিন্তু 1/sin 30, কারণ cosec হচ্ছে সাইনের উল্টা। তাহলে এটার মানে কিন্তু অ্যাকচুয়ালি 1/sin স্কয়ার 30। আর এটার মানে কি? এটার মানে কিন্তু হচ্ছে 1/cos স্কয়ার 30। ঠিক তেমনি ভাবে এটার মানে কি? এটার মানে হচ্ছে 1/sin স্কয়ার 30। তার মানে sin 30 যে মান সেটাকে আমরা স্কয়ার করে দিব, প্লাস 1/cos স্কয়ার 30। আচ্ছা, তাহলে sin 30 এর মান কত? হাফ। cos 30 এর মান হইতেছে √3/2। তাহলে যদি আমরা মানটা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাই? এটাকে যদি স্কয়ার করি তাহলে sin স্কয়ার 30 মানে 1/4, cos স্কয়ার 30 মানে 3/4। বুঝছি? স্কয়ার করে দিলাম। তাহলে যদি আমরা 1/, করে দিই তাহলে উল্টায় যাবে। তাহলে এখানে হয়ে যাবে কি? 4। 1/4 এটাকে যদি উল্টাই দেই, মানে 1/, করে দিই তাহলে হয়ে যাবে 4। যদি এটা না 3/4, তাহলে এটা হয়ে যাবে 4/3। ঠিক তেমনি ভাবে 4 + 4/3 উল্টায় গেল মানটা। যদি এটা 1 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 1/1/4 সমান হয়ে যাবে 4। আচ্ছা, তাহলে 4 - 4/3, 4 + 4/3, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে এটার মান পাই আমরা হাফ। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কত সহজে আমরা আগে কোনটার মান বের করলাম, কোনটার মান বের করে সেটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমরা জানি যে cosec সাইনের উল্টা আর sec cos এর উল্টা, তখন আমরা 1/, দিয়ে ওগুলোর মান বসায় দিলাম। আচ্ছা, কেউ যদি এই sec কে টেনে নিয়ে যায়, cosec কে কটে নিয়ে যায়, কারণ আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা, একটু আগে আমরা দেখছিলাম না? আচ্ছা, ওই সূত্র যে বসায় যদি কেউ করে তাহলেও হবে। যেমন, আচ্ছা তাহলে আমরা সেকেন্ড উপায়টাও একটু দেখে ফেলি। ওকে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা সমান 1 +
টেন স্কোয়ার থিটা। আবার আমরা জানলাম কসেক কট, তাই না? তাহলে কসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, এই কটটাকে আমরা টেনে নিয়ে যাই, কারণ আমাদের মান কিসে দেওয়া? টেনে দেওয়া। তাহলে 1 প্লাস কট মানে কি 1/10, একটু আগে দেখছিলাম। তাহলে 1/10 স্কোয়ার থিটা। এভাবে কটকে টেনে রূপান্তর করতেছি। এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় রূপান্তরের প্রক্রিয়াটা ইজিলি বুঝে ফেলতে হবে, যে এটা থেকে এটাতে আমরা রূপান্তর করে ফেলতেছি, কিভাবে করতেছি। তাহলে আমাদের কাছে ম্যাথ আর কোনো ভয়ের কিছুই থাকবে না, কারণ ত্রিকোণমিতিক ম্যাথগুলো অনেক অনেক উপায়ে করা যায়। তো আমাদেরকে একটু বুঝে বুঝে প্রসেস অনুযায়ী আগাইতে হবে। তাহলে আমরা কি করলাম? টেনে নিয়ে আসলাম, এটাকেও টেনে নিয়ে আসলাম। তাহলে চলো এবার আমরা মান বসাই দিই। ওকে, তাহলে আমরা যদি মান বসাই দিই, তাহলে তাহলে কসেককে আমরা কি লিখতে পারি? এটা 1 প্লাস 1/10 স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। এই থিটা মানে এ, মানে কোণ বুঝাচ্ছে। 1 মাইনাস মাইনাস, তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এই কসেক স্কোয়ারে তাহলে এটাই হবে প্লাস। আচ্ছা, এটা যেহেতু মাইনাস, তাহলে এটাও কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ব্র্যাকেটটা আমরা উঠাই দিলাম। এখন আমরা কি করব? সুন্দরমাত্র যোগ বিয়োগ করে ফেলি। a1 a মাইনাস 1 তাহলে চলে গেল, আর a1 আর a1 কি হয়ে গেল? 2 হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের বাকি থাকলো শুধু এটা আর এটা। তাহলে আমরা টেন থিটা বের করে ফেলি। টেন থিটা বের করে, আচ্ছা, টেন এর সমান যদি এটা হয়, তাহলে টেন স্কোয়ার এর সমান কত হবে? টেন স্কোয়ার এর সমান হবে 1/3। এই যে বর্গ করে দিছি, স্কোয়ার করে দিছি, এই পাশে স্কোয়ার করে দিছি, তাহলে টেন স্কোয়ারের সমান 1/3। তাহলে আমরা লিখতে পারি 1/1/3 মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে 1/3। দেখো টেন স্কোয়ার এর সমানই কিন্তু 1/3। আবার কি এখানে স্কোয়ার দিব? না, এই টেন স্কোয়ার থিটা মানে কিন্তু 1/3। আচ্ছা, ভুলে থিটা লিখে ফেলছি, এটা সমস্যা নেই, থিটা মানে এ 1/, তাহলে 2, এটাই তো। আচ্ছা, এই 1/1/3 মানে হইতেছে কি থ্রিটা উপরে চলে আসলো, তাই না? যে 1 গুণ যদি দেই তাহলে 3, এই 1/3 থ্রিটা উপরে চলে আসলো, তাহলে 3। আচ্ছা, তাহলে কত চলে আসলো? হাফ। আচ্ছা, যদি কেউ এভাবে করে তাহলে হবে, অর্থাৎ আমরা এই সূত্র ইউজ করলাম। আমরা করলাম কি সবগুলাকে টেনে নিয়ে গেলাম, কারণ আমাদের টেনের মান দেওয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের cot টু দি পাওয়ার 4a, এভাবে বলি cot 4a মাইনাস cot স্কোয়ার a সমান 1 হলে প্রমাণ করো cos 4a প্লাস cos স্কোয়ার a সমান 1। আচ্ছা আচ্ছা, আমি যে বলতেছি cos 4a যদি এরকম থাকে, এই ক্ষেত্রে কিন্তু এই 4a পুরোটা দিয়ে কোণ বোঝাচ্ছে, মানে a এর 4 গুণ, ঠিক আছে? যেমন cos 2 থিটা, তাহলে এগুলা কি কোণ। আর এই ক্ষেত্রে কি cos a হোল টু দি পাওয়ার 4, মানে cos a এর যে মানটা, ধরো cos 30 ডিগ্রি সমান যে মানটা, সেটা টু দি পাওয়ার 4 বোঝাচ্ছে এটা। তাহলে আমাদের cot এ মান দিয়ে দিছে, cot দিয়ে মান দিয়ে দিছে, আমাদের cos দিয়ে আনতে হবে, সেটাকে কনভার্ট করে এবং সেটা সমান 1 দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা দিয়ে দিছে সেটা দিয়ে শুরু করি। এটা সমান আমরা লিখতে পারি না, এটা তো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি না যে cot টু দি পাওয়ার 4a সমান 1 প্লাস cot স্কয়ারে। আমরা এটাকে এ পাশে নিয়ে গেলাম। কেন এটাকে এ পাশে নিয়ে গেলাম? কারণ আমরা জানি sec 10 cosec cot। তাহলে আমরা একটা সূত্র দেখছিলাম একটু আগে, যে cosec স্কয়ার থিটা মাইনাস cosec cot স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা বলতে পারি cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এই যে 1 প্লাস cot স্কয়ার এ, এটা দিয়ে কিন্তু একটা সূত্র হয়, এটা সমান লেখা যায় cosec স্কয়ার এ, এটা সমান লেখা যায় cosec স্কয়ার এ। কেন কেন আমি এই cot থেকে এটাকে cosec এ নিয়ে আসব? কারণ আমাদের cos আনতে বলছে, আর আমরা জানি sin cos, cos sin এর উল্টা কি cosec, তাহলে sin এর সাথে সম্পর্ক কার? cos এর, এই জন্য আমরা cosec এ নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি না cot
টু দি পাওয়ার 4a সমান cosec স্কয়ারে। আচ্ছা, এখন কট আমরা কিন্তু দেখছিলাম কি একটা সূত্র দেখছিলাম, sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। আবার আমরা জানি 1 বাই tan থিটা সমান cot থিটা। তাহলে আমরা বলতে পারি না cot থিটা সমান 1 বাই 10, তাহলে এটা উল্টে যাবে, cos থিটা বাই sin থিটা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না cot টু দি পাওয়ার 4 থিটা সমান এটা 4 এটা 4, বলতে পারি না, জাস্ট স্কয়ার করে দেওয়া দুইবার। তাহলে এটা সমান কিন্তু আমরা লিখতে পারি এটা cos বাই sin লিখতে পারি, সমান এই যে দেখো আমরা আস্তে আস্তে এগুলোকে সাইন আর কসে নিয়ে আসতেছি, কারণ আমাদেরকে তো এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এটাকেও কজ আর সাইনে নিয়ে আসলাম, এটাকেও নিয়ে আসলাম। আচ্ছা, কসেককে কি নিয়ে আসা যায় না? আমরা কিন্তু জানি সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা। তাহলে কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, তাহলে কসেক স্কয়ার এ সমান 1 বাই সাইন স্কয়ার এ। আচ্ছা, তাহলে আমরা নিয়ে আসলাম। এখন দেখো এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, তাহলে উভয় পাশে আমরা কাটাকাটি করে দিই, স্কয়ার টু দি পাওয়ার 4a দিয়ে এটা এই পাশে চলে আসলো, ঠিক আছে। তাহলে সাইন স্কয়ার এ আমরা তো cos টু দি পাওয়ার 4a নিয়ে আসছি, এটা তো নিয়ে আসছি, এটা আমাদের চলে আসছে, কিন্তু আমাদের এইটা কিন্তু আসে নাই। এটা দেখতেছো আমাদের যদি আমরা একটু খেয়াল করি, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয় 1 মাইনাস cos স্কয়ার এ। আর আমরা কিন্তু জানি যে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এটাকে আমরা cos এ নিয়ে আসতে পারি না? সাইন আছে সাইন আছে, সাইনকে আমরা cos এ নিয়ে আসতে পারি না? অবশ্যই নিয়ে আসতে পারি। এটাকে আমরা তো এভাবে লিখতেই পারি যে cos স্কয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ, লিখতে পারি না? cos কে সাইনে নিয়ে গেলাম, তাহলে আমরা এটা সমান লিখতে পারি যে এই সূত্রটা থেকে আমরা লিখতে পারি যে cos টু দি পাওয়ার 4a সমান 1 মাইনাস cos স্কয়ার এ। আচ্ছা, তাহলে আমরা এই সাইন থেকে cos এ নিয়ে গেলাম, তাহলে আমাদের যেহেতু এটা আনতে বলছে তাহলে আমরা এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি। ইজ ইকুয়াল টু 1, প্রুভ হয়ে গেল, তাই না? তাহলে এটা থেকে এটা আনছি কোন সূত্র ইউজ করে, যে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা বলতেই পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটাই লিখছি, সাইনটাকে cos এ নিয়ে আসছি কারণ আমাদের cos দিয়ে প্রমাণ করতে হবে। আচ্ছা, এই সূত্রগুলো কাজে লাগালাম আমরা এখানে। তার মানে আমাদের বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো যদি আমাদের মাথায় না থাকে তাহলে এই টাইপের প্রমাণ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আশা করি তোমরা ত্রিকোণমিতির যেই ছোট ছোট ম্যাথগুলো দেখলাম এগুলো বুঝতে পারছো। এরপরে হয়তো আমরা ত্রিকোণমিতিক ফাংশনের π/2 অর্থাৎ আমাদের যেই চারটা ঘর দিয়ে মান চেঞ্জ হয়ে যায়, সাইন হইলে কস হয়ে যায়, তারপরে cos π/2 হইলে সেটা সাইন হয়ে যায় এবং কোন চতুর্ভাগে ওটার মানও চেঞ্জ হয়, ওই টাইপের ম্যাথগুলো আবার তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ।